সুন্দর পৃথিবীর সঙ্গী থাকবে, তুমি আমি থাকবো না। তাই তো ভাই বলি, সুন্দর পৃথিবীর মায়া ছেড়ে নিজের মাল সাবানের জোগাড় আগে কাটে। কবরের জগতে এই সৌন্দর্য চলে না, চলে খালি তোমার নেক আমল, আমার নেক আমল। তাই বলি ভাই, যত সব কিছু সরিয়ে একটাই টার্গেট করেন, পুরো মুসলিম উম্মাকে এক করবেন। যেভাবে হত্যাকাণ্ড সব পুরো চূড়াতরা বন্ধ করতে হবে, পুরো পৃথিবীতে ইসলামের পতাকা আবার উড়াতে হবে। উড়ানোর জন্য তৈরি হন ভাই, নিজ থেকে তৈরি না হলে যদি দ্বন্দ্ব করতেই থাকি কোনো লাভ নেই। এক দ্বন্দ্ব হবে ইহুদিন আসাদের। ইসরায়েল একটু ছোটো দেশ হয়েও আজও বড় ইরানের লাগে যুদ্ধ করতে পারে, আরব দেশ কর্তৃক দেশের লাগে যুদ্ধ করে কর্তৃক উল্টা দেশে তাদের ভূমি দখল করতে পারে। তুমি আমি যদি কেন পারবো না? তাদের থেকে কি আমাদের কম আছে? কথা হচ্ছে ভাই, তাদের থেকে কম নাই, কারণ আমরা নিজেরাই নিজের মন থেকে সরে এসেছি, নিজের জিহাদ থেকে সরে এসেছি। আজ আমাদের মন ছোট হয়ে গেছে। কেউ গরু, কেউ ক্ষেত খামার, কেউ মাছ ঝাল, কেউ ব্যবসা, এই এক একটা জিনিস লেয়া রত্ন। কেউ আছে চুরি চামারি, এটাই কেউ কি ফার পায় জানেন থেকে। আজ ব্যাংক পুরা যায় এই দিকে আতে, ব্যাংক ব্যবস্থা আরও কিছু একটা জিনিস আর তারা দাঁড়াইছে। আর আমরা ব্যাংক থেকে লোন নিই, লোন নিয়েই আসছে আমরা বিপদ। ভাই লোন নেওয়া বন্ধ করেন, ব্যাংকে যত পারেন ব্যাংক থেকে সরে আসেন। যত ব্যাংক টাকা জমা রাখেন তাও ব্যাংক থেকে সরে আসেন। কারণ ব্যাংকে আপনি একটু দেই, নিজে হাতে রাখেন, আল্লাহর উপর ভরসা রাখেন, দিনের জন্য কাজ করেন, এটাই ভালো কাজ। এছাড়া কিছুই নয়। ইসলামের জন্য আগে যদি কোনো জায়গায় নেতা, কোনো পরিস্থিতি কোনো জায়গায় বসেন, ক্ষমতার কোনো চেয়ারম্যান হন, এমপি হন, মেম্বার হন, সরকার হন, যে হন, প্রেসিডেন্ট বা মন্ত্রী হন, ওই জায়গা থেকে ইসলামে কাজ করেন। কারণ ইসলাম কেমনে একটা দেশে কাঠামো যদি ইসলামে আইনে হয়, প্রতিটি মানুষ ইসলামের কাজ করতে সুবিধা হবে, দিনের জন্য কাজ করতে সুবিধা হবে। বিনিময় কালকে আমাদের যেন আপনি যদি করতে পারেন, আপনি তো আল্লাহ তালা আপনাকে জান্নাত দিতে পারে। আল্লাহ তালা সবাই আমল দিয়ে যেতে পারবে না জান্নাতে, কারণ আল্লাহ তালা যার সেই আমল দেখে পছন্দ হবে ওই আমল সে জান্নাত দিয়ে দেবো। আল্লাহ তালা কেউ দেবো নামাজের আমলে, নামাজের উসিলায় কেউ দেবে, কেউ সাহায্যের উসিলায়। কারণ আল্লাহ তালা উসিলা হয়ে যান যে বান্দে আমার নাম হুকুম মাইন্যা আমার নবী না দৈরা কোনো কিছু করছি না। বা এই জন্য বলছি ইসলামের জন্য কাজ করেন, নিজের জীবন ছেড়ে দেন, নিজের মৃত্যু আসবি। কত মানুষ মৃত্যুর ফলান না করে চুরি করে, কত মানুষ ডাকাতি করে, মানুষ মারতে দ্বিধাবদ্ধ করে না। আর আমি নিজের মায়াকে আঁকড়ে ধরতে, মায়াকে আফসোস, মায়া আঁকড়ে ধরার কারণেই আজ এই দশা। নিজের জীবনের মায়া ত্যাগ করে দেখ আল্লাহর সন্তুষ্টের জন্য আল্লাহ তালা জীবন বাঁচাতে, জীবন রক্ষা করতে ফরজ করেছে। আমার সব জায়গায় নেই। আল্লাহ তালা বলছে ইসলামের জন্য জীবন দেওয়া ফরজ, আর ইসলাম জেনে কোনো ইসলামের কিছুই নেই, ওই জায়গায় জীবন রক্ষা করা ফরজ। দুটা কথাই ভালো করে শুনে নেন ভাই। দুনিয়াতে আপনি কখন আছেন, আমি কখন আছি, কেউই নেই। আপনি আমার চাইতেই হবে। দেখেন হযরত আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত কত নবী রাসূল গেছে, শেষ নবী মায়ানে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছে। তাই আমাদেরকেও যাইতে হবে। তাই যাওয়ার জন্য তৈরি হবে ভাই। যদি না তৈরি হয়ে যদি বলেন আমি চলে যাব, এটা শুধু বেহতরা উল্টা কেউ বন্ধ করে কবরে আসামির কাঠ কেটে দেওয়া লাগবে। ফেরেশতারা যেগুলো 3টা জবাব দেবো, 3টা প্রশ্ন করবো, 3 প্রশ্নই পুরা দুনিয়াতে কী করছে না করছে সব ওটা আমি দিলে একই ত্যাগ করবো। আমার রবকে তুমি রবের হুকুম না বললে কেমনি বলবেন আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম। আমার দিন হোক, তোমার দিন কি? আপনি কেমনে বলবেন না দিন ইসলাম? আমার দিন হলো ইসলাম।
এটা অসম্ভব যে দিনের উপর না করলে যখন বলো আমার নবীও যদি তোমার নবীকে মায়ের নবী সালামের ছবি দেখ ওটাও বলতে পারে এই নাকি তুমি এই ব্যক্তিকে ধারণা কি তোমার যদি মুমিন হন আর সুন্নাহ মানেন তখন বলতে পারেন ইনি আমার নবী আমার শেষ নবী হতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি যদি না পারেন তাহলে তো অবস্থা হবে এই জন্য হলে আখিরাতের ব্যবস্থা করেন দুনিয়া আছেন আর আমি এটা দিলাম পোষে কেউ যদি জিহাদের ময়দানে থাকেন আমাকে সহযোগিতা করবেন আমিও জিহাদে যেতে চাই আমার হোয়াটসঅ্যাপেই দেবেন আমি জিহাদের জন্য তৈরি ভাই যত কিছু হবে আমার টার্গেট আমার দিনের জন্য পাইতে হবে